আশার এবং বাস্তবায়নের সুযোগ আমরা পেয়েছি, তাই আমরা সকলেই সে রব্বে কারিমের শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো ইসলামে মসজিদের মর্যাদা এবং তা সংরক্ষণে আমাদের কি করণীয় রয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে মসজিদ এর মর্যাদা নিয়ে আমাদের আলাদা আলোচনা করার প্রয়োজন নেই, তারপরেও বলতে হচ্ছে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা তিনি নিজেও কি করেছেন, মসজিদের ব্যাপারে একাধিক জায়গায় তিনি কি করেছেন, বিভিন্নভাবে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছেন, মসজিদ নিয়ে আলোচনা করেছেন। তার মানে এই বিষয়টাও আমাদের একেবারেই ধারণা থাকা দরকার যে মসজিদটা কি। মসজিদ তো সাধারণ কোনো জায়গা নয়। মসজিদ এটা হলো, আমরা যদি চিন্তা করি, মসজিদটা হলো একটা আনন্দের জায়গা, আমার ভালো লাগার জায়গা। মসজিদে একজন মানুষ যখন প্রবেশ করে, একজন মুসলিম যখন মসজিদে প্রবেশ করে, তার মনের মধ্যে একটা বড় আনন্দ ফিল করে, তার কাছে ভালো লাগে। মসজিদে আসার মাধ্যমে একজন মানুষ তিনি মন্দ কথা থেকে, খারাপ আচরণ থেকে সহজেই মুক্ত থাকতে পারে। কোনো ব্যক্তি মসজিদে এসে খারাপ কথাবার্তা বলবে, গালাগালি করবে, এটা হয় না। এটা একজন মুসলিমের কাজ নয়, কোনো মুসলিম এই কাজ করতে পারে না। তেমনি ভাবে মসজিদে আসার মাধ্যমে একজন মানুষের কাছ থেকে ফিতনা, তার যত ধরনের বড় ধরনের যেই বালা মুসিবত গুলো, বিপদ আপদ গুলো, অর্থাৎ দুনিয়াবি যে মন্দ কর্মগুলো আছে, সেগুলো থেকে সহজেই মুক্ত থাকা যায়। এলাকার মধ্যে আপনি ঝগড়া লেগেছেন, আপনি যদি মসজিদে চলে আসেন, আপনার ওই ঝগড়া থেকে সহজে আপনি মুক্ত থাকতে পারবেন। মসজিদে এসে আপনি নিরাপদে, অর্থাৎ এটা এক ধরনের দুর্গ, খুবই শক্তিশালী দুর্গ, যেখানে আসার মাধ্যমে আপনি শান্তিতে থাকতে পারবেন। এখানে কোনো প্রটোকলের প্রয়োজন হয় না। মসজিদে আপনার এমন একটা জায়গা, আপনি চিন্তা করে দেখেন, এখানে কোনো ধরনের প্রটোকল প্রয়োজন হয় না। আপনার আসবেন, এখানে কেউ বাধা দিবে না। আপনি মুসলিম হিসেবে বিশ্বের যে কোনো জায়গাতেই আপনি যান না কেন, আপনাকে মসজিদ, সালাতের সময় মসজিদ আপনার সামনে আছে, আপনি মসজিদে প্রবেশ করবেন, কেউ বাধা দিবেন। আপনি বাংলা বলেন আর হিন্দি বলেন, যে ভাষারই হন না কেন, যেখানে যাবেন সেখানে আপনার জন্য উন্মুক্ত। কিন্তু অন্য একটা এরিয়াতে যান, আপনার জন্য অনেক ধরনের কি করতে হবে, নিয়ম মেনেই যেতে হবে, ঢুকতেও পারবেন না। কিন্তু মুসলিম হিসেবে মুসলিমদের মসজিদের যে নীতিমালা আছে, সেটা হলো আপনাকে প্রথমেই মুসলিম হতে হবে, তাহলেই আপনার জন্য মসজিদের দরজা উন্মুক্ত। সেখানে ধনী গরিব, ছোট বড়, সাদা কালো, যত ধরনের কি আছে, বৈষম্য আছে, কোন ধরনের বৈষম্য মসজিদে নেই। একেবারে সাধারণ লোক তিনি কি করতে পারবেন, মসজিদে ইমাম সাহেবের সাথে এসে বসলেন, তার পাশের একজন রাষ্ট্রপতি বসলেন, সাধারণ তার পাশে একজন মুচিও যদি বসে, কোনো অধিকার নাই তাকে সরিয়ে দেওয়া। অতএব মসজিদটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাতে আমরা যে আসলে আল্লাহ তাআলা কি করেন, আমাদের জন্য অনেক ধরনের আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এটা মাফ করার একটা মাধ্যম আছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহ মা লাম ইয়াহদিস। যে কোনো ব্যক্তি যখন তার সালাতের জায়গাতে বসে থাকে, যতক্ষণ তার ওযু থাকে, ওযু নষ্ট হয় না, ঠিক ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। দুইটা দোয়া করেন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার উপর অনুগ্রহ করো, দয়া করো। চিন্তা করেন, দোয়া করে কে? আমি আপনি নয়। আমি আপনি বসে থাকবো মসজিদে, সালাত শেষ করে কিছুক্ষণ বসে থাকবো। আমার সালাত শেষ হয়েছে, আমি কিছুক্ষণ বসে থাকবো, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 10 মিনিট, যাহার যতটুকু সময়
কি করতে পারেন, একান্ত ভাবে মসজিদে বসে থাকবো আর আমার জন্য দোয়া করবে স্বয়ং ফেরেশতারা। আল্লাহু আকবার। দোয়াটা কি কত গুরুত্বপূর্ণ দোয়া! আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আমি আপনি অপরাধ করতে অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করি না, করে ফেলি অপরাধ, ক্ষমা চাই, অনেক সময় চাই না। ক্ষমা চাইলেও যে ক্ষমা হবে এর কোনো গ্যারান্টি থাকে না। ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কারো যদি পাপ রাশি ক্ষমা করাতে চায় সেজন্য মসজিদে অপেক্ষা করে, মসজিদে যে ওযু অবস্থায় সালাত শেষে সালাতের জন্য অপেক্ষা করে বা সালাত শেষে যে বসে থাকে কিছু সময়, তাহলে তার জন্য ফেরেশতারা দোয়া করবে। যেই দোয়া আশা করা যায় ফেরেশতা যদি দোয়া করে তাহলে তার গুনাহ মাফ খুব সহজেই হবে। তাহলে আমরা যদি গুনাহ মাফ করাতে চাই এই কাজটা আমরা করতে পারি, তাহলে আমাদের খুবই সহজ হবে আমাদের গুনাহগুলোকে মাফ করা। মসজিদে এটা এমন একটা জায়গা, দেখেন মসজিদে যখন আমরা আসি, আসার মাধ্যমে আমাদের সওয়াব আছে, মসজিদে বসে থাকবো এটাও তো সওয়াব রয়েছে, মসজিদ রিলেটেড যে বিষয়গুলো আছে এর মধ্যেও সওয়াব রয়েছে। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, সাহাবীদেরকে বললেন, এই তোমাদেরকে কি এমন পথের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয় এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে? তারা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, বলুন সে পথটা কি। তখন তিনি বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ করে ওযু করা, যখন কষ্ট মনে হচ্ছে পরিপূর্ণ করে ওযু করা। তারপরে কি বললেন, ওয়াকাসরাতুল খুতা আলাল মাসাজিদ, এবং মসজিদে খুব ধীর গতিতে অর্থাৎ বেশি বেশি পা ফেলে হেঁটে আসা, দ্রুত হেঁটে নয়, বেশি বেশি পা ফেলে হেঁটে আসা, যত পা ফেলা হবে তত তার গুনাহ মাফ হবে। তাহলে আপনি দেখেন, ওযু করলেন এর মাধ্যমে গুনাহ মাফ হবে। ওযু করে মসজিদে আসার জন্য মসজিদের পূর্ব প্রস্তুতিটা, মসজিদে আসবেন, ওযু করলেন, গুনাহ মাফ হলো। আবার হেঁটে হেঁটে আসবেন, সেখানেও গুনাহ মাফ হবে। এখানে পদ্ধতি দিয়ে দিলেন যে হেঁটে তাড়াতাড়ি দরকার নাই, তুমি যত আসতে চাইবে তত তোমার কি হবে, গুনাহ বেশি মাফ হবে। অতএব তাহলে মসজিদে আসার প্রস্তুতিতেও আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করছেন। তারপরে কি, ওয়ান্তিযারুস সালাত বা'দা সালাত, এক সালাতের পর থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করলেও কি হবে, গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আপনি দেখেন মসজিদটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আসলে, এখানে প্রস্তুতি নিলে আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনার জন্য সওয়াব লেখা হচ্ছে, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। আবার দেখেন মসজিদটা এটা শুধু 5 ওয়াক্ত সালাতের জায়গা নয়, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত হবে, মুয়াজ্জিন আজান দিবে আর আমরা এসে সালাত পড়ে চলে যাব, এটার নাম মসজিদ নয়। মসজিদ হবে মার্কাজ, ইলমের মার্কাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কি করতেন, মসজিদ ভিত্তিক দার্স হতো, মসজিদ ভিত্তিক ইলম চর্চা হতো। দুঃখজনক হলেও সত্য, এখন কি হচ্ছে, মসজিদ ভিত্তিক যে দার্সটা আছে, একটা সময় ছিল আমাদের যারা মুরব্বীরা আছেন, আপনাদের সময় বা আমাদের সময়ও কি ছিল, মক্তবটা চালু ছিল মসজিদ ভিত্তিক। কিন্তু মক্তবে কি শেখানো হতো, একেবারেই সর্বনিম্ন স্তরের যে বিষয়টা, কোরআন রিডিং পড়াটা, দেখে দেখে পড়া, এটা শেখানো হতো। এই অবস্থাটা কিন্তু ছিল, একেবারে সামান্য বিষয়গুলো শেখানো হতো। সেই অবস্থাটাও এখন নাই, সেটা এখন নেই। অনেক জায়গাতে মক্তব নেই, এই কোরআন পড়ানোটাও শেখানো হয় না, মসজিদে মক্তব নেই, আর থাকলেও খুবই একেবারেই নাজেহাল অবস্থায় আছে। তাহলে আপনি দেখেন, সাধারণ একটা শিক্ষা, ইসলামের একেবারে সাধারণ থেকে সাধারণতম শিক্ষা, সেই শিক্ষাটাও এখন নাই আমাদের মাঝে। তাহলে আমরা কিভাবে মসজিদ ভিত্তিক, আমাদের মসজিদ কিভাবে সতেজ হবে, মসজিদ সতেজ হওয়ার মাধ্যম তো এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কি করতেন, শিক্ষা দিতেন। মসজিদে শিক্ষা দেওয়ার কারণে দেখেন তারা কি হতো, তারা মসজিদ ভিত্তিক শিক্ষা নিয়ে ইলম শিখে তারা এক একজন, তাদের আদল ছিল, ইনসাফ ছিল, ন্যায় বিচার তাদের মধ্যে ছিল, আদব আখলাকে পরিপূর্ণ ছিল। তারা যে যেখানেই গিয়েছেন সেখানে তারা কি করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এমন কোন বিচারক নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে তারা কি করেছেন, ন্যায় বিচার করেন নাই, ইনসাফ করেন নাই, আদব আখলাকে ঘাটতি ছিল, এমনটাও নাই। তাদের মধ্যে ইলমের চর্চাটা ছিল।
আর ইলমের চর্চার জায়গাটা হলো এটা মসজিদ। মসজিদ ভিত্তিক হবে, মসজিদ রিলেটেড হবে, কি হবে, মাদ্রাসা, স্কুল, মসজিদ ভিত্তিক হতে হবে, তাহলে ইলমের মধ্যে বারাকা আসবে। মসজিদটা হলো একটা বড় ধরনের মিডিয়া, এই মিডিয়া থেকে আপনার সবকিছু ইলমের ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ এগুলো প্রচার হবে। যাই হোক, এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজের জায়গাগুলোকে আরো গতিশীল করতে হবে। অনেক জায়গাতে মসজিদ শুধু সলাতের জন্যই, তারপরে কেমন সলাৎ, একজন ব্যক্তি সলাৎ পায় নাই বা পরে এসে সলাৎ করবে, তার পাশে মসজিদের দায়িত্বশীল তিনি কি তালা নিয়ে দাঁড়িয়ে থাকেন, ফ্যান ট্যান অফ করে দেন। এগুলো আমাদের সমাজের চিত্র, কিন্তু না ভাই, এটা হওয়া উচিত নয়। মসজিদ আপনার দিন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত পুরো টাইমটা যেন খোলা থাকে, এই ব্যবস্থা আমাদের রাখতে হবে। প্রয়োজন একজন দায়িত্বশীল আলাদা নিয়োগ দিতে হবে, যাতে করে মসজিদটাকে খোলা রাখা হয়। মসজিদে এসে মানুষ সালাত করবে, একটু বসে থাকবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, একটা হালাকা হবে, এই কাজগুলো হতে হবে, তাহলেই সমাজে আপনার পরিবর্তনটা আসবে। মসজিদের ইলম চর্চাটা হলো মসজিদের রূহ, মসজিদের প্রাণ, আর রাসূলের সুন্নাহকে প্রচার করা হলো মসজিদের অবয়ব, অবকাঠামো, মসজিদের দেহ। অতএব এই দুটো সমন্বয় যখন যেই মসজিদে হবে, সেই এলাকায় সেই অঞ্চলে খুব সহজেই ইসলাম প্রচার হবে, ইসলামের বিষয়গুলো মানা সহজ হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে বলবো, মসজিদ ভিত্তিক যে ইলম চর্চাটা হয়, দেখেন আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন মসজিদ কি করা, মসজিদ আবাদ করা। যারা আবাদ করবে, কারা করবে এটা বলে দিয়েছেন, যারা আল্লাহর প্রতি ভয় রাখে, আল্লাহকে বিশ্বাস করে, সালাত আদায় করে, যাকাত দেয়, তারা মসজিদ আবাদ করবে। মসজিদের সাথে আবাদের সাথে আরেকটা বিষয় হলো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দেখেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। মসজিদে আমরা যারা মুসল্লি আছি সকলেরই দায়িত্ব রয়েছে, আমাদের জন্য মুস্তাহাব হলো মসজিদকে পরিষ্কার রাখা। যদি দায়িত্বশীল থাকে তার জন্য তো এটা আবশ্যক পরিষ্কার রাখা। আমরা সকলেই মসজিদ পরিষ্কার রাখবো। কেন, একটা ঘটনা বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি করতেন, একজন নারী, একজন কালো একজন নারী, অন্য বর্ণনা রয়েছে কালো একজন পুরুষ ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন। তো একদিন আল্লাহ রাসূল কি করলেন, বসে আলোচনা করতেছেন, মসজিদে দার্স দিচ্ছেন। তো দার্সের মধ্যে তো বড় বড় সাহাবারা সবাই ছিলেন, কেউ ব্যবসায়ী, কেউ ইলমে পারদর্শী, এক একজন এক এক ধরনের। তো এর মধ্যে অনেক জিজ্ঞাসা করলেন, এই আচ্ছা অমুকরে দেখি না, ঘটনা কি হয়েছে? তো একজন বললেন যে সে তো মারা গেছে আল্লাহ রাসূল। তখন তিনি কি বলো, মারা গিয়েছে? সবকিছু বাদ দিয়ে তিনি চলে গেলেন, ওঠো চলো, আমাকে কেন বলো নাই সে যে মারা গিয়েছে, আমাকে সংবাদটা কেন দেও নাই তোমরা? তারপরে তাদেরকে চলো আমাকে নিয়ে যাও, কোথায় তার কবর। চলে গেলেন তার কবরের কাছে, সেখানে গিয়ে সালাত করলেন। তার মানে এখানে কি বুঝার বিষয়, দেখেন মসজিদে একজন ডোনার ছিলেন, বড় ধরনের ডোনার ছিলেন, তার জন্য আল্লাহ রাসূল এটা করেছেন। মসজিদে বড় ধরনের সে কি কোরআনে পারদর্শী ব্যক্তি ছিলেন, এমন কি না, একেবারে সাধারণ মসজিদ ঝাড়ু দিতেন। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন, যার জন্য তিনি কি করলেন, একজন মসজিদ ক্লিনার তার সালাতের জন্য তিনি সরাসরি চলে গিয়েছেন, দার্সটা সবকিছু ফেলে রেখে। এমন কোন নাই যে তিনি এগুলো ফেলে চলে গিয়েছেন। অতএব মসজিদ যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আল্লাহ রাসূল বলছেন, নির্দেশ দিয়েছেন, এক হাদিসে রয়েছে, ওয়া আমারা আন তুনাওয়াফা ওয়া তুতাইয়াবা, মসজিদ মহল্লায় মহল্লায় মসজিদ হোক, এটা নির্দেশ দিয়েছেন, যেন সালাতে মানুষ আসে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, এবং সুগন্ধি যুক্ত, যেন মসজিদে আসলে একটু সুগন্ধি থাকে, মসজিদ পরিষ্কার পরিপাটি থাকবে, সুগন্ধি যুক্ত থাকবে, এই নির্দেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। অতএব আমরা যারা আছি, আমরা যেন মসজিদকে সুগন্ধ যুক্ত রাখতে পারি, সুগন্ধ মুক্ত নয়। অনেকে আবার মসজিদে আসার ক্ষেত্রে একটা ভুল যেটা হয়, দুর্গন্ধ নিয়ে চলে আসেন। এটার ব্যাপারে আল্লাহ রাসূল কড়াভাবে নিষেধ করেছেন, মসজিদে যেন কেউ কোনো ধরনের দুর্গন্ধ নিয়ে না আসে। একটা উদাহরণ দিয়েছেন, মান আকালা মিন হাদিহি শাজারা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, যদি মসজিদে কেউ আসে, কি বলে, এই গাছ অর্থাৎ রসুন, পেঁয়াজ, এগুলো খেয়ে যদি কেউ মসজিদে আসে, সে যেন মসজিদে না আসে, অর্থাৎ এই দুর্গন্ধের কারণে যেন না আসে। কেননা সে মানুষকে কষ্ট দেয়, ফেরেশতাদেরকে কষ্ট দিবে। এখন দুর্গন্ধের আরো কতগুলো দিক আছে। হালাল খাদ্য দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, যেগুলো হারাম জিনিস মানুষ গ্রহণ করে, সিগারেট আছে, গুল আছে, জর্দা আছে,
এগুলো নিয়ে মসজিদে খেয়ে কুলি করে চলে আসছে। খবরদার, এই কাজগুলো আল্লাহ রাসূলের হাদিসের ভিত্তিতে বলা যায় এই কাজ করা যাবে না, এই কাজ করে মসজিদে আসা যাবে না, অবশ্যই পরিহার করতে হবে এগুলো। এবং সাথে সাথে ঘামের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না। অনেক সময় মোজা পরা হয়, মোজার দুর্গন্ধ থাকে, সেই মোজাগুলোকে আপনি খুলে পা ধুয়ে ভালো করে আসেন, যাতে করে অপরের কষ্ট না হয়। মানুষকে কষ্ট দিলেন, ফেরেশতাকে কষ্ট দিলেন। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেন মসজিদকে সংরক্ষণ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। মসজিদ এখন কি হচ্ছে? ভেঙে দেওয়া হচ্ছে। যেখানে আল্লাহ রাসূল সংরক্ষণ করতে বলছেন সেখানে ভেঙে দেওয়া হচ্ছে। খবরদার ভাই, এই কাজের সাথে কেউ জড়িয়ে যাবেন না। আবেগে নয়, ইসলাম আবেগে নয়, ইসলাম আবেগ দিয়ে নয়। আপনি বুঝার চেষ্টা করবেন। অনেকেই অনেক ধরনের উগ্র কথা বলবে মসজিদ ভেঙে দেওয়ার ব্যাপারে। না, খবরদার, মসজিদ ভাঙার জন্য আপনি বের হবেন না, মসজিদ সংরক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা সবাই জানেন হয়তো অনেকেই, মসজিদে এই মাদ্রাসায় অলিভ ট্রি কোরআন একাডেমির অনেক ছাত্র শিক্ষক অসুস্থ আছেন, জ্বরে আক্রান্ত আছেন। হঠাৎ করে তাদের অনেকেরই জ্বর, প্রায় 25 জনের উপরে ছাত্র জ্বরে আক্রান্ত। আমরা সকলেই তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারাই আছেন সকলকে যেন আল্লাহ শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমিন। আল্লাহ তুমি সকলকে জ্বর মুক্ত করে আবারও প্রতিষ্ঠানে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। এবং এই এলাকা থেকে বালা মুসিবত দূর করে দাও, আমিন। আল্লাহ এই এলাকার সকলকে তুমি সুস্থ রাখো এবং আমাদেরকে ইসলামের সাথে থাকার তৌফিক দান করো, আমিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر الطغاة والمعتدين وانشر رحمتك على المؤمنين يا أرحم الراحمين عباد الله رحمني رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون